মনে হচ্ছে টাওয়ার একটু ফেল হচ্ছে নাকি, তাহলে বেশিক্ষণ আর টানা যাবে না, টাওয়ার একটু ফেল হচ্ছে। টাওয়ার মানে দেখবেন বাজারে সিম কার্ড পাওয়া যায়, কিনে মোবাইলে লাগানো হয় না, লাগিয়ে মোবাইলে লাগিয়ে আপনি মোবাইলে এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই, টাওয়ার ফেল বা টাওয়ার পাওয়া যায় না। কিছু কিছু গ্রাম পাড়া আজও আছে না, এমন গ্রাম কিছু না আছে তো নাকি, কিছু কিছু গ্রাম পাড়া আজও আছে। যে তবে আপনাদের বলে যায়, আমরা যখন গভীর রাত্রে শেষ দোয়া শেষ মোনাজাত যখন করতে উঠে দেখি কি জানে, আপনারা যেমন বসে আছেন বসে থাকে, কিন্তু চোখ বন্ধ করে। গভীর রাত শেষ রাত্রে জলসা তো কম বেশি উঠেই গেছে, তাই তো নাকি, যেগুলো আছে চালাই যারা মোটামুটি, আমরা গিয়ে দেখি যারা বসে আছে একদম মাথায় হ্যাট করে চোখ বন্ধ করে। একে বলা হয় কি বলেন দেখে, টাওয়ার ফেল। কি বলা হয়? টাওয়ার ফেল। বুঝতে পারছেন, এটাকে বলা হয় টাওয়ার ফেল। তার মানে বসে আছে এখানে একদম ফুল দমে ঘুমোচ্ছে। ও হুজুর মৌলানা কি বলছে কোনো খেয়াল নেই, ফুল দমে ঘুমাচ্ছে, ফুল টাওয়ার ফেল। আজকে আমি মাশাআল্লাহ মারহাবা এসে দেখছি আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় বা এই মাহফিল এসে দেখছি আল্লাহ গারে আপনাদের প্রত্যেকের মোটামুটি ফুল টাওয়ার আছে, তাই তো নাকি। আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখেলাম কোথায়, আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম এখানে। আপনাকে আমাকে আমলি জিন্দেগি আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। আর এই আমলি জিন্দেগি ময়দান আপনি তৈরি করবেন কিভাবে? মনে রাখবেন, আপনাকে আমাকে আমলি জিন্দেগি ময়দান যদি তৈরি করতে হয়, আল্লাহর ওলিরা তারা যেভাবে আমলি জিন্দেগি ময়দান তৈরি করেছিলেন, তাদের দেখে আমি আপনি যদি একটু শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ আমি আপনিও আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করতে পারবো। আর এই আমলি জিন্দেগি ময়দান যখনই আমি আপনি তৈরি করতে পারবো, মনে রাখবেন আপনার কবরটাও অন্ধকার থাকবে না, নূর আলা নূর হয়ে যাবে। একবার জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আমলি জিন্দেগি আমলি ময়দান যারা তৈরি করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল, যেনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ বলা হয়। ইতিহাস পড়লে জানতে পারবে, ইতিহাস শুনলে জানতে পারবে, ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়নেওয়ালা একজন মুসলমান এত বড় ভারতের জমিনে ছিল না, ছিল না, ছিল না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ ওই মুসলমানটাকে এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠিয়েছিল কোথায়? কলিকাতার জমিনে, দিল্লির জমিনে, হায়দ্রাবাদের জমিনে, বোম্বাইয়ের জমিনে যে না, আল্লাহ তিনাকে পাঠিয়েছিল রাজস্থান আজমির শরীফ মরুভূমি এলাকায়। আমার আল্লাহ পাক জিনাকে পাঠিয়েছিল, তিনার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক যখন খাজা হুজুরকে এই ভারতবর্ষের জমিনে আল্লাহ পাঠালে, ওই সময় আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা হুজুর ওই রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে তিনি দেখেন কি জানেন, রাজস্থানের মানুষেরা আজমির শরীফের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত। রাজস্থান আজমির শরীফের মানুষেরা গরিবের উপরে অত্যাচার, মহিলাদের উপরে অত্যাচার। রাজস্থান আজমির শরীফের মানুষেরা গুনার মধ্যে ডুবে আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে, খালি গুনাহ 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 করে।
শরীফের জমিনে এসে আল্লাহর ওলি ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্যায় থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের কিছু মানুষের মনে রাগ হয়েছিল, তারা রাগ করেছিল, তাদের মনে রাগ হয়েছিল, আল্লাহর ওলিকে এই ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, আল্লাহর ওলিকে এই ভারত থেকে তাড়ানোর তখন চক্রান্ত করেছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলিকে তারা ওই সময় এই ভারত থেকে তাড়াতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে যখন ভারত থেকে তাড়াতে পারে না ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল, খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, ইতিহাস সাক্ষী দেয় কি জানে ওই সময় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে, আল্লাহর ওলি একটা পশম এই ভারতের জমিনে কেউ হিলাতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা হুজুরের জীবনী খুললে পাবে আল্লাহর ওলি একটা টাইম, একটা সময় ছিল আল্লাহর ওলি, অর্থাৎ মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন, একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি, একবার জোরে হলো। আল্লাহর ওলিকে যখন জানে মারতে পারে রে, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো, টপ র্যাঙ্কের, যার নাম শুনলে টপ র্যাঙ্কের মানে যার নাম শুনলে খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে ওই সময় রাজস্থান আজমির শরীফের মানুষ ভয়ে কাঁপত, ভয়ে পেরেশান হয়ে যেত। টপ র্যাঙ্কের মাস্তান যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, যার নাম হচ্ছে যোগী জয়পাল। কি নাম? যোগী জয়পাল। আল্লাহর ওলিকে মারবে যে টপ র্যাঙ্কের মাস্তান, আল্লাহর ওলিকে মারবে। আর ওই যোগী জয়পাল একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান শুধু ছিল যে না, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় যোগী জয়পাল একজন বড় জাদুকর ছিল, কঠিন জাদুকর, যার উপরে জাদু করতো বাঁচার আশা থাকতো না। যে জাদু করায় তার ঈমান থাকে না, আর যে জাদু করে তারও ঈমান থাকে না, যে করায় তারও ঈমান থাকে না, বা যে করে তারও ঈমান থাকে না। এটা হচ্ছে ফতোয়া। যে আপনাদের বলে যায়, আমার আপনার নবীকে পর্যন্ত ছাড়া হয়নি, আল্লাহ রসুলের জবানায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীকে পর্যন্ত জাদু করা হয়েছিল। যে আলোচনা ওদিকে নিয়ে যাচ্ছে না, আপনাদের কাছে যেটা বলতে চাই, বোঝাতে চাই, সেটা হলো কি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য যোগী জয়পাল আল্লাহর ওলিকে মারার জন্য শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। কি প্ল্যান? একটা পাথরে জাদু করছে আল্লাহর ওলিকে মারবে। পাথরে, পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামের যদি 400 থেকে 500 যুবক মিলে পাথরটাকে যদি তুলে চাগানোর চেষ্টা করে, তুলে চাগাতে পারবে না। 500 যুবক তুলে চাগাতে পারবে না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য যোগী জয়পাল
বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারাই উড়ে 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 আসছে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলির পিঠে পড়ে যাবে, খাজা হুজুরের মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে। ওদের মনটা খুশি হয়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, এই ওদের মন খুশি হয়ে যাবে। এই না মনে করে যখন পাথরটাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, পাথর যখন উড়ে 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 আসছে, আল্লাহর ওলি ওই সময় করেছিলেন কি জানেন? খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায়, আল্লাহর ওলি ওই সময় করলেন একটা হাত ওই পাথরের দিকে আল্লাহর ওলি করে দিয়েছিলেন, একটা হাত পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই সময় ওই পাথরকে বলছে, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার ওপরে, আমার ঘাড়ের ওপরে, পিঠের ওপরে এসে পড়। এ পাথর, আবার আল্লাহ বলছে, পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহর ওলির মুখের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় ওই সময় রয়ে গিয়েছিল। একবার জোরে বলুন।